উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। এবছর আমাদের থিম হচ্ছে পুরীর মন্দির। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা সকলেই জানি যে উত্তর কলকাতার বিখ্যাত সাবেকি পুজো হচ্ছে বাগবাজার সার্বজনীন। ঠিক সেরকম দক্ষিণ কলকাতার বিখ্যাত সাবেকি পূজার নাম হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো। তো একডালিয়া এভারগ্রিন ক্লাবের একদম সামনে আমি চলে এসেছি। তাদের কিন্তু আজকে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজা 2024-এর শুভ সূচনা হবে এবং এই খুঁটি পূজার সাথে সাথে কিন্তু এখানকার যিনি প্রাক্তন সভাপতি অর্থাৎ যে প্রাণপুরুষ ছিলেন সুব্রত মুখার্জি, তাঁর যে মূর্তি গত বছর আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছিল, এবছর সেই মূর্তিতে মাল্যদানের মাধ্যমে কিন্তু দুর্গাপূজার শুভ সূচনা হবে এবং এখানকার যিনি মূর্তি তৈরি করেন সনাতন রুদ্রপাল, সেই বিশেষ শিল্পীকে কিন্তু সম্মান প্রদানের মাধ্যমে কিন্তু এখানে খুঁটি পূজাটি শুরু হবে। তো চলো সরাসরি খুঁটি পূজার একদম সামনে আমি চলে এসেছি। তো এই হচ্ছে খুঁটি পূজা প্যান্ডেল, দেখতে পাচ্ছ লেখা রয়েছে একডালিয়া এভারগ্রিন। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। তো দেখো বন্ধুরা, এই সেই শুভ জায়গা যেখানে কিন্তু একডালিয়া এভারগ্রিন ক্লাবের প্রাণপুরুষ অর্থাৎ সভাপতি সুব্রত মুখার্জি যিনি রয়েছেন, তার ফটোকে মাল্যদানের মাধ্যমে এখানে কিন্তু সেই খুঁটি পূজা চলছে। আর এই যে হচ্ছে সেই খুঁটি, যে খুঁটিকে কেন্দ্র করে কিন্তু একডালিয়া এভারগ্রিন ক্লাবের সেই দুর্গাপূজা মণ্ডপটি কিন্তু গড়ে উঠবে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতার সেরা সাবেকি পূজা একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপূজা 2024-এর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পূজার মাধ্যমে এবং সেই খুঁটিটিকে কিন্তু স্থাপন করা হয়ে গেল। আর এই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে সেই পূজা মণ্ডপটি গড়ে উঠবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রাক্তন সভাপতি এখানকার একডালিয়া এভারগ্রিন ক্লাবের প্রাণপুরুষ সুব্রত মুখোপাধ্যায়। তানার কিন্তু মূর্তি গতবার এখানে আবক্ষ মূর্তির উন্মোচন হয়েছিল, এবার কিন্তু তানা মাল্যদানের মাধ্যমে এবছরের শুভ সূচনা হলো দুর্গাপূজা 2024-এর। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। জানি যে একডালিয়া এভারগ্রিনের কোনো থিম হয় না, কিন্তু এবার যে মণ্ডপ বা মণ্ডপ সজ্জা যেটা সেটা কি আদলে হচ্ছে মোটামুটি একটা থিম একদম বিশ্বাস করতেন না। মা দুর্গা চণ্ডী রূপে বর্ণিত যেভাবে অসুরকে নিধন করেছেন সেইভাবে, এবং আমাদের আগে প্রতিভা শিল্পী ছিলেন সনাতন রমেশ পাল, বর্তমান গত 15-16 বছর ধরে সনাতন রুদ্রপাল করছেন এবং সনাতন রুদ্রপাল এই সাবেকিয়ানা ঠাকুরের জন্য এবছর ভূষিত হয়েছে। তাতে আমরা বিশেষ করে ওনাকে অভিনন্দন জানিয়েছি। আর আমরা প্রত্যেকবার পুজোতে একটা মন্দিরের মধ্যে মাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। সেটা কখনো মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির হোক, কখনো চেন্নাইয়ের বৃহদেশ্বরী মন্দির হোক, কখনো কাঞ্চিপুরমের মন্দির হোক করি। এবছর আমাদের থিম হচ্ছে পুরীর মন্দির। পুরীর যে মন্দির পরপর তিনটে থাকে যে আছে একদম অ্যাজিটিভ সেইভাবে হবে। রেগুলার পুরীতে যেরকম ধ্বজা তোলা হয় সেইভাবে ধ্বজা তোলা হবে। তার লোক পুরী থেকে আসছে এবং সেইখানে উঠে রেগুলার সন্ধেবেলা ধ্বজা তোলা হবে এবং এখানে লাইভ খাজা ভাজা হবে, যাদের দর্শনার্থী যারা তিনবার কিনবে, এবং এটা নামই দেওয়া হবে জগন্নাথ ধাম। জগন্নাথ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ
বন্ধুরা, তাহলে তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম দক্ষিণ কলকাতার সেরা সাবেকি পুজো একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপূজা 2024-এর যে শুভ সূচনা, সেই শুভ সূচনার পর্ব। তো তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম এখানে এবছর দুর্গাপূজা 2024-এ হতে চলেছে পুরীর জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধামের আদলেই কিন্তু এখানকার দুর্গাপূজা 2024-এর মণ্ডপটি সেজে উঠবে। প্রতি বছরের মতোই কিন্তু এখানে মন্দিরের কোথাও না কোথাও স্থাপত্যকে তুলে ধরা হচ্ছে। কোনো পুরীতে যেরকম আর কি তোমরা দেখে থাকো যে সন্ধ্যাবেলায় খাজা ভাজা থেকে শুরু করে ধ্বজা উত্তোলন, সেই সমস্তও কিন্তু এখানে দেখানো হবে। অর্থাৎ পুরীর যে কাহিনীগুলো এখানে ঘটে আর কি, সেই সমস্ত ঘটনা কিন্তু এখানে তুলে ধরা হবে পুরো লাইভ আর কি। পুরীর জগন্নাথ ধামের সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকু। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাতে আরও একটা দুর্দান্ত ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।